আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে শহরের কাছাকাছি নিরিবিলি পরিবেশে একটি স্থায়ী ঠিকানার। আজকে আমরা দেখাবো বারাসাতে নিরিবিলি পরিবেশে একটি সুন্দর ফ্ল্যাট, যে ফ্ল্যাটটিতে আপনি পাবেন দুটো বেডরুম, দুটো বাথরুম এবং একটি হলরুম এবং হলরুমের সঙ্গে কিচেন। ফ্ল্যাটে আপনার লিফট ফ্যাসিলিটিস থাকছে গ্যারেজ। দেখতে থাকুন আমাদের ভিডিও, আমরা আপনাকে এই ফ্ল্যাট সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। Welcome to the Property News. প্রপার্টি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি বারাসাতের 1 কিলোমিটারের মধ্যে একটি নিরিবিলি পরিবেশে একটা ফ্ল্যাটের সন্ধান নিয়ে, যেখানে আপনারা পাবেন সামনে 22 ফুট চওড়া রাস্তা এবং এই বিল্ডিংটি হলো G+4। গ্যারেজ এখানে অ্যাভেলেবেল আছে। আর এখান থেকে কমিউনিকেশনের ব্যবস্থা বারাসাত কলোনির মোড় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। পার্শ্ববর্তী স্টেশন আপনি পাবেন বারাসাত। এখান থেকে আপনি বারাসাত টু ব্যারাকপুর লিংক রোড পেয়ে যাবেন 500 মিটারের মধ্যে। আশেপাশে স্কুল, কলেজ, হসপিটাল সবই অ্যাভেলেবেল আছে। এই ফ্ল্যাটটিতে প্রবেশ করার প্রথমে আপনাদের সিকিউরিটি চেক আপ করাতে হবে। তারপর আমরা আস্তে আস্তে ফ্ল্যাটের মধ্যে যাব। গ্রাউন্ড ফ্লোরে যে জায়গাগুলো করা দেখছেন এগুলো কিন্তু সবই পার্কিং। আর আমরা আজকে যে ফ্ল্যাটটায় যাব সেটা হচ্ছে টপ ফ্লোর। এই ফ্লোরে আমরা যাওয়ার আগে আর আশেপাশে কিছু জিনিস আমরা দেখে নিই। যেমন এই ফ্ল্যাটটিতে খুব সুন্দর মানের একটা লিফট রয়েছে, যেটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই ফাস্ট। আমরা এই লিফট থেকে উপরে চলে গেলাম। লিফটের বাটন প্রেস করতেই আপনি চলে যাবেন একদম টপ ফ্লোরে। ফ্ল্যাটে লিফট থেকে বেরোতেই আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এক একটা ফ্লোরে 3টে করে বিল্ডিং আছে এবং আমরা যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হলো 4C। ফ্ল্যাটের দরজা দিয়ে ঢুকতে আপনি প্রথমেই পৌঁছে যাবেন একটা ডাইনিং হলে। ডাইনিং হলটা অনেকটা এইরকম গ্রিন এবং হোয়াইট এর কন্ট্রাস্টে পুরো ড্রয়িং রুমটা কিন্তু ডেকোরেট করা। আর এর সঙ্গে সামনের দিকে রয়েছে একটা ছোট্ট কিচেন। আর এই হল রুমের দুদিকে দুটো বেডরুম। এই হলো ভেতর থেকে বাইরের দিকের যে ভিউটা, সেটা অনেকটা এইরকম। আসুন আমরা আস্তে আস্তে অন্যান্য ঘরগুলো দেখতে থাকি। রান্নাঘরের পাশেই একটা লাগোয়া ব্যালকনি আছে, যেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং রান্নাঘরের সঙ্গে কিন্তু যাবতীয় রকমের ভেন্টিলেশন সবকিছু করা, এক্সস্ট ফ্যানও লাগানো আছে এবং কুকটপের একটা সাইডে বেসিন, একটা সাইডে সিঙ্ক করা আছে আর নিচে এরকম সেলফ মতো করা আছে, সিলিন্ডারের জায়গা করা আছে। আর এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি, যেটা স্লাইডিং ডোর দিয়ে লক করা যায়। অর্ধেকটা খোলা, যে কোনো এক পাশ থেকে একবারে অ্যাক্সেস করতে পারবেন। আর বাইরেটা কিন্তু এমার্জেন্সি এক্সিটের জন্য ব্যবস্থা করা আছে। আসুন আমরা ভেতরের লুকটা একটু দেখি। এই হলো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। দরজা থেকে ঢুকলেই আপনারা দেখতে পাবেন একটা বিশাল রুম, যে রুমের মাপ হলো 11x13। রুমটা ভেতর থেকে এইরকম লুক।
একটা বড় উইন্ডোর সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম ও এখানে পাবেন। রুমগুলোর কালার কন্ট্রাস্টগুলো একটু ফলো করবেন। নিচে টাইলস ফিনিশিং করা আছে আর সমস্ত ঘরটাই কিন্তু কনসিলড ওয়্যারিং করা আছে। ভেতর থেকে যদি আমরা টয়লেটটার দিকে একটু উঁকি মারি তাহলে দেখতে পাবো টয়লেটের সামনে এরকম একটা প্যানেলিং করা একটা দরজা এবং তার ভেতর থেকে এরকম নিচে 2x2 অ্যান্টি স্কিড ফ্লোর সমেত একটা কমন টয়লেট। এই টয়লেটটা এই ফ্ল্যাটের সবচেয়ে বড় টয়লেট। এখানে কিন্তু সব রকমের ফিটিংস লাগানোই আছে আর পুরো রেডি ইউজ। এটা রিসেল ফ্ল্যাট সেহেতু আপনি সমস্ত কিছুই এর সঙ্গে এগুলো পাবেন। এইবার অন্যদিকের ঘরটা একটু দেখে নিই। অন্যদিকের ঘরে ঢুকলেই আপনি এরকম একটা 11x10 একটা ঘর পাবেন, যে ঘরের একটা সাইড কিন্তু একটু লিফটের জন্য একটু ব্লকেজ আছে আর বাকিটা একটা গ্যাপ মতো করা আছে। এখানে আপনি একটা ওয়াল সেটেড আলমিরা লাগাতে পারবেন। আর এর উল্টো সাইডে আছে একটা বড় উইন্ডো আর সঙ্গে একটা ছোট্ট অ্যাটাচড বাথরুম। জানলা থেকে বাইরের ভিউটা কিন্তু পরিষ্কার দেখা যায়। আর এই সেই অ্যাটাচড বাথরুমটা দরজা খুললে একটু আমরা দেখে নিতে পারবো। ভেতরে একটা ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে এবং অন্যান্য ফিটিংসগুলো লাগানো আছে আর সঙ্গে ভেন্টিলেশন আর লাইট সব ঠিকঠাকই আছে। এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। আপনারা ভিজিট করতে আসতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আপনাদের প্রপার্টি বিক্রি করতে চান তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যে কোনো সময় আমাদের এক্সিকিউটিভ আপনাকে হেল্প করবে। আমাদের ভিডিওস যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।